এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স এর মধ্যে এর থেকে ভালো এজেন্সি আমি এখনো পাইনি। প্রান্ত স্যার অনেক বেশি অসাধারণ। প্রান্ত প্রান্ত ভাই হচ্ছে মানে এরকম যে ম্যান অফ হিজ ওয়ার্ড। হ্যাঁ, যেটা বলছেন এরকমই হয়েছে। মানে প্রান্ত ভাইয়ের কথা শুনবেন, আপনি স্যাটিসফাইড থাকবেন, এরকম কিছু নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিথিলা রহমান প্রমি, প্রাণবিন এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর। আবার বলে দাও। থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো, মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। তো আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিথিলা রহমান প্রমি, ম্যানেজিং ডিরেক্টর অফ প্রাণবিন এডুকেশন। আমরা আবার আজকে চলে এসেছি আমাদের আরেকটি চায়নার ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই মাহিম। ও চায়নাতে হচ্ছে রিসেন্টলি ভিসা পেয়েছে। তো সবকিছু আমি কেন বলবো, ওর কাছ থেকে শুনে আসি ও কিভাবে আসলে ভিসাটা অ্যাচিভ করেছে। তো মাহিম, তোমার পুরো নামটা একটু বলো। আমার নাম সাদিকুর রহমান মাহিম। আমি ইয়াংজি ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য ভিসা পেয়েছি চায়নার। ওকে মাহিম, তুমি যে যে সাকসেসফুলি ভিসাটা পেলে, তো ভিসাটা হাতে পেয়ে তোমার ভিসাটা একটু দেখাও সবাইকে। ওকে, ও কিন্তু ভিসাটা পেয়ে গেছে। তো তুমি যে ভিসাটা পেয়ে তোমার হাতে নিয়ে বসে আছো, তো তোমার এখন কেমন লাগতেছে, তোমার ফিলিংসটা কেমন, তুমি সবাইকে একটু শেয়ার করো। জি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। ভিসা সাকসেস অ্যাকচুয়ালি মানে ডেসক্রাইব করার মতো কিছু না। অনেক অনেক কি বলে হ্যাপি। ওকে, আপনারা কিন্তু সবাই দেখতেই পারতেছেন যে ওর আসলে ফিলিংস এতটা বেশি ও ভিতরে রেখে দিয়েছে, ও বাইরে প্রকাশ করতে পারতেছে না, তাই না? জি, এরকমটাই। ওকে, তারপরে তুমি যে যে চায়নার ভিসাটা পেয়ে গেছো, ইনশাআল্লাহ তুমি ফার্স্ট মুভ করে চলেও যাবা। তো এই যে তোমার প্রাণবিন এডুকেশনের সাথে যে এত লম্বা একটা জার্নি হয়েছে, তো এই বিষয়ে তুমি কিছু বলতে চাও আমাদেরকে সবাইকে? জি, প্রাণবিন এডুকেশনের সাথে সবসময় আমার এত লম্বা জার্নি হলো আমার কাছে মনে হয় না লম্বা, কারণ প্রাণবিন এডুকেশন কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। আমি তারাকিতে রিফিউজড হয়ে আসি। আমি তারাকিতে যখন রিফিউজ হয়ে আসি তখন হচ্ছে রিফিউজ হওয়ার পর তো বুঝিনি, অনেক ডিসঅ্যাপয়েন্ট, অনেক আপসেট একটা ফিলিংস থাকে। তখন আমি পাসপোর্ট নিয়ে সোজা প্রান্ত ভাইয়া প্রমিয়াপুর সাথে দেখা করতে আসছি। তো ওই দিন আমি প্রাণবিন এডুকেশন যখন বের হয়েছিলাম, মিটিং শেষ করে যখন বের হই, তখন আমার কাছে মানে রিজেকশনের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এগুলা মানে কাজ করে নেই আর। তখন কনফিডেন্স ছিল, তখন মানে রিজেকশন ফেইলিয়ার এগুলো নিয়ে যে মুভ করতে হবে, আবার ট্রাই করতে হবে, এরকম একটা মোটিভেশন আমি প্রান্ত ভাই আপনার থেকে পাইছিলাম। তারপরে প্রান্ত ভাই যখন আমাকে অনেক ভালোভাবে মোটিভেট করলেন যে চায়না তোমার তোমার জন্য ভালো একটা অপরচুনিটি, একটা ডেস্টিনেশন হতে পারে, সেই জন্য চায়না আমার জন্য ভালো একটা অপশন দিতে পারে। তখন প্রান্ত ভাই আমাকে বলছেন যে আমাকে আমার আমার পুরো ক্যারিয়ারের একটা হচ্ছে একটা সামারি দিলেন প্রান্ত ভাইয়া ওই দিন যখন আমি রিজেক্ট হয়ে আসছি। তখন আমার রিজেকশনের মানে মন খারাপ তখন ছিল, তখন এটা আর চলে গেছে পুরোপুরি। তখন আমি ওটা ভালো একটা কনফিডেন্স নিয়ে প্রান্ত ভাইয়ের থেকে গেছিলাম। তারপর চায়নাতে অ্যাপ্লাই করি, তারপর আমি আমার ভিসা। ওকে, ও কিন্তু চায়নার ভিসাটা মানে খুব সহজে যে পেয়ে গেছে সেরকমটা কিন্তু একদমই না। ঠিক আছে, ওটা একটু বলো। এটা একটা অন্যরকম স্টোরি, কারণ চায়নাতে যখন আমি প্রথম এম্বাসিতে জমা দিয়েছিলাম তখন হচ্ছে 1 মাসের আরো কম, অনেক কম। তখন হচ্ছে আমার ডিসিশন দিচ্ছে না। তখন আমি আশফি আপু, আপনি তারপর হচ্ছে প্রান্ত ভাইকে খুব কম কল দিছি, আপনাকে বেশি কল দিছি। আর তারপর হচ্ছে আশফি আপুকে কল দেওয়া হচ্ছে, আমার ডিসিশন দিচ্ছে না এখনো, এরকম তো হয় না। পরে আবার আমাকে রিঅ্যাপ্লাই করতে হচ্ছে। রিঅ্যাপ্লাই করার পর 3 দিনের মধ্যে আমি ভিসা পেয়ে যাই। ওকে, আসলে আমরা সবাই যেটা জানি, চায়নাতে আমরা হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার পরে খুব ফাস্ট আমরা রেজাল্টটা পেয়ে যাই। বাট ওর ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল যে ও পাসপোর্ট জমা দেওয়ার পরেও 1 মাসের ভিতরে রেজাল্ট আসতেছিল না। তো তখন আমরা যখন চাইনিজ এম্বাসির সাথে যোগাযোগ করি, ওরা আমাদেরকে বলেছিল এত ফাস্ট আমরা কেন অ্যাপ্লাই করছি, কারণ ওর যে ডাব্লিউর ম্যাথ অনেক আরো আরো মোটামুটি 1 মাসের মতো মনে হয় আছে। হ্যাঁ, আরো মানে মার্চ মাস পর্যন্ত আছে। আমরা খুব ফাস্ট জানুয়ারিতে বা নভেম্বরে আমরা দাঁড়া করে দিয়েছিলাম, রাইট? এরকম ফার্স্ট দাঁড়া করে দিয়েছিলাম। তো ওরা আমাদেরকে বলেছিল যে পাসপোর্ট উঠায় নিয়ে যান, যখন সময় হবে 1-2 মাস
অবস্থাতে আবার জমা দিলে হচ্ছে হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওর পাসপোর্টটা পেতে আমাদের অনেক বেশি লেট হয়ে অনেক বেশি গিয়েছিল। বলতে ধরেন 1 মাস আর ধরেন 1 সপ্তাহ। হ্যাঁ, অনেক প্রথমে 1 মাস পরে 3 দিনের মধ্যে পেয়ে গেছিলাম। এর জন্যই। ওকে, হুম। তো ভাইয়া তুমি তো এতক্ষণ বললে যে তোমার প্রান্ত ভাইয়া তোমাকে অনেক বেশি মোটিভেশন দিয়েছে, জি। ইয়ে করেছে, ওকে ফাইন। বাট তোমার কাছে প্রাণবিন এডুকেশনের এতগুলা মেম্বার তোমার সাথে কাজ করেছে, তুমি জি। এতবার এখানে এসেছো, প্রাণবিন এডুকেশনের আদার্স যারা পার্সন আছে তাদের কোনো বিহেভিয়ার বা এরা তোমাকে কিভাবে সাপোর্ট করেছে, তোমার জি। কাছে কি মনে হয়েছে? প্রাণবিন এডুকেশনের প্রত্যেকটা স্টাফ যাদের সাথে আমার পরিচয় হয়েছে প্রত্যেকের কাছে আমি মানে অনেক বেশি গ্রেটফুল। কারণ হচ্ছে আমি আমি একটা স্টোরি বলি, আমি যখন আইএলটিএস ছিলাম, আমি আইএলটিএস ছিলাম 2024 ফেব্রুয়ারিতে, 25-26 2 বছর, 2 বছরের মধ্যে আমি অনেক অনেক এজেন্সি ঘুরছি, অনেক এজেন্সির সাথে আমার হচ্ছে হয়েছিল, কিন্তু অনেস্টলি প্রাণবিন এডুকেশন যে ট্রিটমেন্টটা পাইছি আমি, এটা আমি কোথাও পাই নাই, টু বি ভেরি অনেস্ট। ওকে, তারপর হচ্ছে যে মানে মোটিভেশন, যে কনফিডেন্স, যে পুশ আছে না, যে ইউ ক্যান ডু ইট, মানে মোটিভেশনাল একটা পুশ আমি প্রান্তবের থেকে অনেক বেশি পেয়েছি। এটা মানে বলতে হবে, মেনশন করতে হবে। আর হ্যাঁ, অনেক অনেক হেল্প করছে, আপনি 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 অনেক হেল্প করছেন। তারপর হচ্ছে আশফি আপু, আশফি আপু আমাকে নিয়ে একবার দুইবার তিনবার হচ্ছে এম্বাসিতে গেছিলাম। হ্যাঁ, সকাল 8টার সময় এম্বাসিতে যাওয়া, অনেক অনেক মানে থ্যাঙ্কফুল, অনেক গ্রেটফুল আপনাদের প্রাণবিন এডুকেশন এর। তাহলে তুমি কি মনে করছো ইন ফিউচারে যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে পড়াশোনার জন্য, চায়না হোক, সাউথ কোরিয়া হোক বা আদার্স যে কোনো কান্ট্রিতে, তাদের জন্য তুমি প্রাণবিন এডুকেশনকে কি বলতে স্ট্রংলি, চাচ্ছো? অনেক অনেক স্ট্রংলি আমি প্রাণবিন সাপোর্ট করি। কারণ হচ্ছে আমি মনে করি যে কেউ হচ্ছে প্রাণবিন এডুকেশন যদি আসার পর থেকে হচ্ছে একটা ভালো একটা কনফিডেন্স নিয়ে বেরোবে, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে প্রাণবিন এডুকেশন থেকে যে সাপোর্টটা পাবে, আমি মনে করি না মানে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স এর মধ্যে এর থেকে ভালো এজেন্সি আমি এখনো পাইনি। মানে কি বলে, ম্যান অফ হিজ ওয়ার্ড প্রান্ত ভাই, একটা এরকম কি বলবে বলতে পারিনি। প্রান্ত এটা- মানে প্রান্ত ভাই এরকম। এক কথায় প্রান্ত অনেক অসাধারণ, হ্যাঁ, অনেক প্রান্ত অসাধারণ। স্যার অনেক বেশি হ্যাঁ, অসাধারণ। প্রান্ত ভাই হচ্ছে মানে এরকম যে ম্যান অফ হিজ ওয়ার্ড। হ্যাঁ, যেটা বলছেন এরকমই হয়েছে। মানে প্রান্ত ভাইয়ের কথা শুনবেন, আপনি স্যাটিসফাইড থাকবেন, এরকম বিষয় নিয়ে যাবেন। আপনারা তো শুনলেনই আমাদের স্টুডেন্টের মুখ থেকে তার এতদিনের সাকসেস স্টোরি। সো আপনারা যারা দেশের বাইরে হায়ার স্টাডির জন্য যেতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন প্রাণবিন এডুকেশনের সাথে। অ্যান্ড প্রাণবিন এডুকেশনের যে কোনো ব্রাঞ্চে, ঢাকা, সিলেট অথবা মানিকগঞ্জে। তো স্ক্রিনে আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে, তো চলে আসেন, দেখা হবে ইনশাল্লাহ।